প্রশ্ন করছে শায়েখ, নামাজ না পড়ি, রোজা না রাখি, ভালো কোনো কাজ না করি, জান্নাতে যাওয়া যাবে কিনা? হ্যাঁ ভাই, নামাজ না পড়ে, রোজা না রেখে, কোনো প্রকার ভালো কাজ না করে আপনি জান্নাতে যেতে পারবেন। কি করতে হবে? আপনাকে বিড়ি খেতে হবে। যেমন একটা বিড়ি ধরালেন, বিড়ির মধ্যে একটা শুকটান মারবেন। শুকটান মারার পরবর্তীতে বলবেন, দেখছো বাংলাদেশের দাড়িপাল্লা ছাড়া কোনো মার্কাই নাই, কোনো মার্কাই নেই দাড়িপাল্লা ছাড়া। তাহলে আপনি এই দাড়িপাল্লার প্রচার করার কারণে আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আমাদের সংগঠনের যদি আপনি সদস্য হন, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। আপনার কবরে কোনো প্রশ্ন হবে না, হাসরে কোনো প্রশ্ন হবে না, আপনি বিনা হিসেবে জান্নাতি জান্নাতি জান্নাতি। এরপরের প্রশ্ন হইতেছে, শায়েখ, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়ে কি বড় কোনো কোরবানি আছে? জি আছে। জামাত ইসলামের নেতা যে ওনার আসনটাতে উনি কোরবানি দিয়ে এনসিপির নেতার হাতে তুলে দিয়েছে, এটা হইতেছে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়ে বড় কোরবানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে শায়েখ, বিশ্বের 1 নম্বর সুন্দরী কে? বিশ্বের 1 নম্বর সুন্দরী হইতেছে রাশমিকা মান্ডানা। বিশ্বের 1 নম্বর সুন্দরী ফেস কাটিং এর দিক থেকে। তার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইতে পারে ওই রাশমিকা মান্ডানাকে দেখার কারণে। এর পরবর্তীতে শায়েখ, এই আপনারা এত এদিকে আসতেছেন কেন? কি দেখবেন আমার এখানে? আমার কি ফরিমনির মতো জিনিসপত্র আছে আপনারা দেখবেন? যাই হোক, আমি আলোচনা ঢুকে যাই। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই আশা নিয়ে বাংলাদেশে কাজ করতেছে, ওনার কাজে সবাই সহযোগিতা করবেন। যে সহযোগিতা করবে না, সে যে দলের লোকই হোক, ও জাহান্নামে যাবে। সোজা হিসাব, সোজা সে জাহান্নামে চলে যাবে। এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাড়ি, একটি খামার, যেই প্রকল্পটায় উনি হাত দিয়েছে, এটা জান্নাতি মানুষদের কাজ। আল্লাহ যদি শেখ হাসিনার কোনো আমলও কবুল না করে, কোনো কাজ কবুল না করে, এই একটি বাড়ি, একটি খামার রুসলে আল্লাহ তাআলা শেখ হাসিনাকে জান্নাতি বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটাবার আমাদেরকে ক্ষমতায় দিয়ে দেখেন, একটাবার আমরা ভালো হয়ে গেছি, আমরা ভালো হয়ে গেছি, আমরা আর খারাপ নাই। আপনারা আমাদেরকে একটাবার ক্ষমতা দিয়ে দেখেন, আমরা আপনাদের পাশে আছি, আমরা ভালো হয়ে গেছি। আপনারা কি জানেন, দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাবার। যেহেতু বাবার জিনিসপত্র নাই, সেহেতু মা খাওয়ায়, কিন্তু এটা খাওয়ানোর দায়িত্ব হইতেছে বাবার। বুঝতে পারেন নাই? দুধ খাওয়ানোর দায়িত্বটা হইতেছে বাবার। যেহেতু বাবার কাছে জিনিসপত্র নাই, সেহেতু এটা মা খাওয়ায়। মা যদি বাচ্চাকে দুধ না খাওয়ায়, মার কোনো গুনাহ হবে না। বলো না সুবহানাল্লাহ। Oh my God! Oh my God!